আমাদের আজকে তিনটে দাবি। প্রথম দাবি হচ্ছে অতি সত্বর গণহত্যাকারী আওয়ামী লীগের নিবন্ধন বাতিল করতে হবে। দুই, জাতীয় পর্যায়ের কেন্দ্রীয় কমিটি থেকে শুরু করে বাংলাদেশের প্রত্যেকটা ইউনিয়ন পর্যন্ত খুনি গণহত্যাকারী আওয়ামী লীগের যে কমিটি আছে সেই কমিটির প্রত্যেকটা সন্ত্রাসীকে অনতিবিলম্বে গ্রেফতার করতে হবে। আমাদেরকে অনেকে বলবে তারা তো সবাই গণহত্যায় অংশ নেয় নাই, যে দল গণহত্যা করেছে তার কমিটিতে যে আছে সে কি তাহলে ফেরেশতা? এটা জানতে চাই। সুতরাং কোন প্রমাণ লাগবে না। এই আন্দোলন ছাত্র জনতার অভ্যুত্থান নতুন বাংলাদেশের যেমন সংবিধান, তেমনি ভাবে গণহত্যাকারীর সাথে যে আছে সেও গণহত্যাকারী বলে প্রমাণিত হবে। এবং আমাদের তৃতীয় দাবি, আজকে বাংলাদেশের জুলাই যোদ্ধারা, আপনারা শুধু নর্থ সাউথের খবর জানেন, ইস্ট ওয়েস্টের খবর জানেন, ব্লকের খবর জানেন, অথচ বাংলাদেশের প্রত্যেকটা জেলায় উপজেলায় আমাদের ভাইয়েরা যে তেতুমিরের বাঁশের কেল্লা গড়ে তুলেছে সেখানে আমাদের ভাইদের জীবন বিপন্ন, কোন সন্ত্রাসীরা প্রতিদিন হামলা করছে, থ্রেট দিচ্ছে, সেই খবর আপনারা কেউ জানেন না। এই আন্দোলন আজকে করার কথা ছিল বিএনপির, এই আন্দোলন করার কথা ছিল জামাতের, খুনি লীগের বিচারের ব্যাপারে এই আন্দোলন করার কথা ছিল সমস্ত রাজনৈতিক দলের। তারা কি করলো? তারা কি এখন ক্ষমতার রুটি ভাগাভাগি করছে, দল গুজাচ্ছে, ভোটের প্রস্তুতি নিচ্ছে, আর আমরা ছাত্র জনতা খেয়ে না খেয়ে চিৎকার চেঁচামেচি করে খুনি লীগের বিচার চাই, আর তারা আমাদেরকে জনতার শত্রু বানাতে চায়। সুতরাং 3 নম্বর দাবি হচ্ছে আমাদের প্রত্যেক বিপ্লবী জুলাই যোদ্ধাদের জীবনের সম্পূর্ণ নিরাপত্তা নিশ্চিত করতে হবে। যদি না পারেন, এই উপদেষ্টা পরিষদ কোন রেগুলার উপদেষ্টা পরিষদ নয়, ছাত্র জনতার অভূতপূর্ব বিপ্লবের মধ্য দিয়ে হয়েছে, তাহলে আপনারা আর কেউ ভিআইপি প্রোটোকল নিতে পারবেন না। আপনাদের সাথে পুলিশ এবং আর্মস থাকতে পারবে না। হয়তো বাংলাদেশের প্রত্যেকটা জুলাই যোদ্ধার জীবনের নিরাপত্তা দেবেন, অথবা আপনারা ভিআইপি প্রোটোকল আজকে থেকে বন্ধ করবেন। এই 3 দফায় আমরা ছাত্র জনতা 3টে দাবিতে আজকে এখন অনশনে বসবে। আমরা যমুনার সামনে যাওয়ার চেষ্টা করেছি, পুলিশ বাহিনী আমাদেরকে এইখানে বসার অনুরোধ করেছে। আমরা আবারও বলতে চাই, আমরা কোন উচ্ছৃঙ্খলা চাই না এবং করব না। আমরা চাই আমাদের এই পেশারের কারণে প্রশাসনের মধ্যে আওয়ামী লীগের, ভারতের, মোদীর, দিল্লির যে দালাল গুলো আছে, আমাদের এই চাপের কারণে অতিরিক্তদেরকে গ্রেফতার করা হোক। উপদেষ্টাদের মধ্যে যে সুশীল গুলো আছে, যারা মানুষের রক্তের চেয়ে আওয়ামী লীগের ঐতিহ্যকে বেশি পছন্দ করবে, তাদেরকে ধাক্কা দিয়ে উপদেষ্টা পরিষদ থেকে বের করতে হবে। সুতরাং